আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরব এমন একটি প্রাচীন গৌড়ীয় মঠ যেখানে আসলে আপনারা দেখতে পাবেন শিব মন্দির এবং 12টি জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ, সাথে বজরংবলী মন্দির, তুলসী মন্দির আর মূল গর্ভগৃহে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের মন্দির। এবং এই সব কিছুর সাথে জুড়ে রয়েছে গঙ্গার ঘাটের শান্ত নিরিবিলি পরিবেশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও প্লিজ করে দেবেন। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু তারকেশ্বর যাওয়ার পথে বর্তমানে শেওড়াফুলি এবং বৈদ্যবাটির মাঝামাঝি এই গঙ্গার ঘাটে স্নান করেছিলেন আর বিশ্রামও নিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু এই স্থানটিকে আশীর্বাদ করেছিলেন, সেই কারণেই এই গঙ্গার ঘাট নিমাই তীর্থ ঘাট নামে পরিচিত। এখনও তারকেশ্বর যাত্রার পথে তীর্থযাত্রীরা এই ঘাট থেকেই জল নিয়ে যান বাবার মাথায় ঢালার জন্যে। এই স্থানে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নকে স্মরণ করে রাখার জন্যে পরবর্তীতে ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ এই মঠটি নির্মাণ করেন। দোতলার এই মঠটিতে নিচের হচ্ছে হলঘর, আর দোতলাতে রয়েছে ধ্যানঘর, আর মূল গর্ভগৃহে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব বিরাজ করছেন। মঠের ভেতরের দেওয়াল জুড়ে রয়েছে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা কাহিনী এবং ভগবান বিষ্ণুর 10 অবতার। এছাড়াও রয়েছে রামায়ণ, মহাভারতেরও বেশ কিছু অংশ। চারিদিকে গাছপালায় ঘেরা এই মঠ চত্বরে রয়েছে শিব মন্দির, তুলসী মন্দির, আরও অনেক কিছু যা আপনারা অলরেডি দেখছেন। এই মঠ খোলা থাকে প্রতিদিন ভোর 4টে থেকে দুপুর 1টা, আবার বিকেল 5টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। 4 বেলার নিত্য পুজোর পাশাপাশি সন্ধ্যা আরতি, নাম কীর্তনও হয় এই মঠে। এই মঠে আসতে হলে আপনাদের শেওড়াফুলি বা বৈদ্যবাটি স্টেশনে নেমে টোটো করে চলে আসতে হবে, অথবা ব্যারাকপুর থেকে ঘাট পার হয়ে শেওড়াফুলি ঘাট থেকে পায়ে হেঁটে কিংবা টোটো করে চলে আসতে পারবেন এই মঠে। এই বৈদ্যবাটিতে আসলে এই মঠের পাশাপাশি রয়েছে 300 বছরের প্রাচীন একটি ভদ্রকালী মন্দির। অত্যন্ত জাগ্রত এই মন্দিরের ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এছাড়াও রয়েছে মাধবজিউ গৌড়ীয় মঠ, সেটিও দেখে নিতে পারেন।